এটা আমার দ্বিতীয় বিয়ে। আমাদের দুজনেরই প্রথম সংসারের একজন করে মেয়ে আছে। তুমি তো আমাদেরকে নিতে আসলে না। সিয়ার জন্য একটি নতুন খেলনা কিনতে গিয়েছিলাম। ধন্যবাদ বাবা। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, কিন্তু এটা একটু দামি। আমার প্রিন্সেসের জন্য কি করব? চলো একটি সেলফি নেই। আমার দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত কি ঠিক ছিল? সিয়া বাবা, খাবারটা খেয়ে নাও। কিট্টু, জ্বর কমেছে? আমি এটা খাবো না। সিয়া, তুমি এখন এটা খেয়ে নাও। আমি কিট্টুকে ডাক্তার দেখিয়ে এসে তোমাকে কিছু বানিয়ে দেবো বাবা। তুমি তো শুধু তোমার নিজের মেয়েকে নিয়ে সবসময় ব্যস্ত থাকো। আমি না খেলেও তোমার কি? আর হবে কেন, তুমি তো আমার সৎ মা। সিয়া শোনো বাবা, আমি এমন মনে করিনি। আমি এখনই তোমার জন্য কিছু বানিয়ে দিচ্ছি। বাবা, নতুন মা আমাকে কিছু খেতেই দেয়নি। ও শুধু নিজের মেয়ের খেয়াল রাখে। কিট্টু, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাবা, তোমাকে বাইরে ডিনার করাবো। মা, ওয়াশরুমে যাবো। সিয়া, তুমিও আমাদের সাথে ওয়াশরুমে চলো। তুমি কিট্টুকে নিয়ে যাও, আমি এখানে অপেক্ষা করছি। কিন্তু আমার মন তো মানছে না। তুমি যাও, আমি এখানে আছি। ঠিক আছে, তাহলে এখানেই থেকো, আমরা এখনই আসছি। মায়া, তুমি আমার এমন ছোট একটি বাচ্চাকে শপিং মলে একা কি করে ছেড়ে দিতে পারো? এটা মিথ্যে কথা। বাবা, এটা ও ইচ্ছে করে করেছে। কি? হয়তো মানুষ ঠিকই বলে, সৎমা কখনো আপন মা হতে পারে না। তুমিও তো সিয়ার সৎমাই। সিয়া বাবা, তোমার বাবা সবসময় তোমার সাথেই আছে। কি হয়েছে সিয়ার? আমি তোমাকে 1000 বার বলেছি যে সিয়ার পিনাট বাটারে অ্যালার্জি আছে। তাহলে ব্রেকফাস্টে কেন দিয়েছো? সিয়া, তাড়াতাড়ি নাস্তা শেষ করো। কি করছো? তোমার জানার কোনো প্রয়োজন নেই। আমি তো ওকে কখনো পিনাট বাটার দেইনি। তাহলে তোমার কথার মানে হচ্ছে এইসব সিয়া ইচ্ছে করে করেছে নিজেকে অসুস্থ করার জন্য। সত্য তো এটাই যে তুমি কখনো আমার মেয়েকে নিজের আপন মনেই করোনি। তাহলে তুমি এইসব ভাবো, কারণ এটাই সত্যি। ঠিক আছে, আমি তোমার মেয়েকে নিজের আপন মায়ের ভালোবাসা দেইনি। তবে তুমি কি আমার কিট্টুকে নিজের মেয়ে ভেবেছিলে? আমরা দুজন তো বিয়ে করেছি, এরপর আমরা আলাদা কেন? মা, আমি খেয়ে ফেলি। মামুনি, তোমার বাবা আর আপু আসুক, তারপর আমরা সবাই একসাথে খাবো। সিয়া, তোমার আর কিছু লাগবে? মায়া ফোন করেছে। বাবা, আজকে আমরা বাইরে ডিনার করব। ঠিক আছে মামুনি, তোমরা এসেছো, চলো একসাথে খাবার খাবো। ওটার প্রয়োজন নেই, আমরা বাইরে থেকে ডিনার করে এসেছি। তুমি মানো আর না মানো, আমি সিয়াকে সবসময় আমার নিজের মেয়ের মতো দেখেছি। ওর সব পছন্দ অপছন্দের দিকে আমি খেয়াল দিয়েছি। ওর কেমন চুল পছন্দ তুমি জানো, কিন্তু আমি জানি। আমি সব রকম চেষ্টাই করেছি ওকে খুশি রাখার জন্য। আমার মনে এমনটা ছিল না। আমার মনে হয় এবার আমাদের সম্পর্কের ব্যাপারে আরো একবার ভেবে দেখা উচিত।